আসসালামু আলাইকুম। প্যাটার্ন লার্ন উইথ আজহার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কারওয়া সফটওয়্যার প্যাটার্ন ডিজাইনে। আজকে আমি দেখাবো যে কিভাবে একটি লং প্যান্ট তৈরি করা হয় এবং কোন কোন অপশন দিয়ে কিভাবে তৈরি করা হয় আমি আজকে সেটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে দেখতে পারেন। আর যারা নতুন শিখতেছেন তাদের জন্য বলি ধৈর্য ধরে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকেন সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো, তাহলে আমি মনে করি যে আপনি অবশ্যই খুব সহজেই কাজগুলো শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমি সেম এরকম একটি লং প্যান্ট তৈরি করে দেখাবো আজকে শুরু থেকে। খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। গত পর্বে আমি রুল টেবিল তৈরি করে দেখাইছিলাম, তো আজকে আমি দেখাবো লং প্যান্ট কিভাবে তৈরি করা হয়। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। প্রথম থেকে আমি একটি প্যাটার্ন তৈরি করে দেখাই। আমি যেটা বানাচ্ছি এখন ব্লক প্যাটার্ন। তো প্রথমে যেটা আমাকে করতে হবে, ক্রিয়েট থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে একটি ব্লক বানিয়ে নিতে হবে। ব্লকটা আমি এখানে আমি মেজারমেন্ট দিয়েও নিতে পারি, মেজারমেন্ট ছাড়াও নিতে পারি। অনেকেই অনেকভাবে অনেক নিয়মে কাজ করে। তো আমি এখানে আপাতত এখানে দেখেন এক্স এবং ওয়াই অপশন এখানে আছে। এক্স হচ্ছে আপনার এই দিকে লেন্থ বোঝায়, লম্বা লেন্থ বোঝাচ্ছে লম্বা শুধু এই দিকে। আর এখানে যে ওয়াই অপশনটি আছে এই উইথ বোঝাচ্ছে, এই উইথে কাজ করা হয়। তো আমি এই দিকে কতটুকু মেজারমেন্ট নেব, এই লেন্থে কতটুকু মেজারমেন্ট নেব আর এই উইথে কতটুকু মেজারমেন্ট নেব, তাহলে আমি কিভাবে বুঝবো সেটা। দেখেন এখানে ভ্যালু অপশনটি এখানে দেখেন সিলেক্ট করেছি। তো এখানে মান চাচ্ছে, আর যদি ভ্যালুটা যদি লেফট বাটন দিয়ে ক্লিক করে দেখেন কার্সার হয়ে আছে, তার মানে ইচ্ছা অনুযায়ী মেজারমেন্ট ছাড়া আমি নিতে পারবো। আর যদি কার্সার থেকে ভ্যালু করে দিই তো এখানে মান চাবে, আমি কতটুকু পরিমাণ মেজারমেন্ট দিয়ে আমি কাজটা করব। তো আমি এখানে মেজারমেন্ট আপাতত দিই 100। আপনাদের শেখানোর জন্য আমি দেখাচ্ছি 100 দিলাম। তারপর উইথে দিব 60 দিলে বেশি হয়ে যাবে, আমি একটু কম করে দেখাই, 40 দিলাম। তারপর সেভ ওকে করে দেব। এখানে একটি ফাইল নেম চাচ্ছে, আমি সেভ দেব। ফাইল নেম কি নাম দিয়ে আমি সেভ দেব, এই ফাইলটি আমি যে প্যাটার্নটা ব্লক প্যাটার্নটা তৈরি করতেছি আমি এখানে কি নাম দিয়ে সেই প্যাটার্নটি সেভ করে রাখবো। তো আমি এখানে আপনাদের শেখানোর জন্য লং প্যান্ট দিলাম। অনেকেই এখানে স্টাইল নাম্বার দেয় বা পিএফ নাম্বার দেয়, কোনো স্টাইলিং এর যে নাম্বার থাকে, কোনো রুল টেবিল আপনি যে নাম দিয়ে সেভ করবেন এই নামটি দিবেন। তো আমি এখানে আপনাদের শেখার জন্য লং প্যান্ট লিখে সেভ দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের শেখানোর জন্য। তো লং প্যান্ট দিয়ে আমি সেভ দিয়ে দিলাম, ব্যাস। এরপর আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে এরপর মডিফাই থেকে মুভ অপশনটি, এই মুভ অপশনের কাজ হচ্ছে এই লাইনটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাব এই মুভ অপশন দিয়ে। এরপর কাজ যেটি করতে হবে সেটা হচ্ছে অফসেট, ক্রিয়েট থেকে অফসেট দিয়ে এক লাইন থেকে আরেক লাইনকে কপি করে কতটুকু মেজারমেন্ট কতটুকু পর্যন্ত মেজারমেন্ট দিব, এটা আমি প্রথমে যে কাজটি করতেছি সেটা হ্যাম লাইন। প্রথমে আমি হ্যাম লাইন নেব, একটি ব্লক প্যাটার্ন তৈরি করতে প্রথমে আমি হ্যাম লাইন নিলাম, এদিকে একটু ডিস্টেন্স করে। তবে এখানে সাইড লাইন নিলাম, নেওয়ার পর এইখান থেকে আমি এখন এইখান থেকে কাজ করব। এই লাইনটা আমি ফিক্সড করে নিলাম, এটা নিলাম না, এটা ফিক্সড এর ভিতরে কাজ করব। ব্লক প্যাটার্ন যেহেতু আমরা তৈরি করতেছি, তো এখানে আমি এই লাইনটা ফিক্সড করে নিয়ে এখান থেকে আমি একটি মেজারমেন্ট দেবো, এটা হচ্ছে ইঞ্চি। প্রথমে আমাকে ইঞ্চি মেজারমেন্ট নিব। তো ইঞ্চি মেজারমেন্ট কত আছে
ইঞ্চি মেজারমেন্ট আমার এখানে আছে 70, আমি এখানে 70 দিলাম। দেখেন এখানে মান চাইছে, ভ্যালু করা আছে, এর মান চাইছে, আমি কোন দিকে নেব, এখানে মাইনাস এবং প্লাস, কোন দিকে আমি নেব? মাইনাস হলে আমার এই দিকে চিহ্নটি এদিকে আছে, এই পাশে মাইনাস আছে, তো আমাকে মাইনাস চিহ্ন দিলে এদিকে যাবে মেজারমেন্ট, আর যদি আমি মাইনাস না দিই তাহলে মেজারমেন্টটা এদিকে যাবে। তো আমার দরকার এই ব্লকের ভিতর, তো যেহেতু এখান থেকে এদিকে মাইনাস আছে, তা আমি কি প্রথমে মাইনাস চিহ্নটা দিব, দেওয়ার পর এখানে ইঞ্চি যা মেজারমেন্ট আছে সেটি দিয়ে দেব 70, এরপর ওকে করে দেব, দিলাম। এরপর আসুন, এখানে আমার ইঞ্চি মেজারমেন্ট হয়ে গেল, এটা আমি থাই লাইন পেয়ে গেলাম। এরপর আমি নেব এইখান থেকে, এই সাইড সিম লাইন থেকে, এইখান থেকে আমি একটি এখানে মেজারমেন্ট নেব, সেটি হচ্ছে হিপ উইথ মেজারমেন্ট। এখন আমরা যে ব্লক প্যাটার্নটি তৈরি করতেছি, আমাদের একটি প্যান্টের পার্ট কয়টি থাকে? 4টি পার্ট থাকে। তো আমরা যেহেতু একটি প্যাটার্ন তৈরি করব, তো আমরা 4টা পার্টের ভিতর আমরা একটা সিঙ্গেল পার্ট নিয়ে কাজ করব। সিঙ্গেল পার্ট আমাদেরকে প্রথমে বানায় নিতে হবে, এখানে আমাদের ব্লক প্যাটার্ন তৈরি করতে হবে সিঙ্গেল পার্ট। তো আমি এখানে সিঙ্গেল ভাবে নেব। তো আমার এখানে মেজারমেন্ট হিপ দেয়া আছে 53, তো যেহেতু এটা সিঙ্গেলে করব, তো এখানে 53 মেজারমেন্ট আছে, এখানে মাইনাস চিহ্নটি চাইছে এদিকে, তো প্রথমে মাইনাস না দিয়ে আমি আগে 53 মেজারমেন্টটি দিলাম, দেওয়ার পর ভাগ 2, এটাকে আমি অর্ধেক করে নেব, দিয়ে অ্যাপ্লাই করে দেব, দেওয়ার পর সামনে মাইনাস চিহ্ন দিলে অর্ধেক হয়ে গেল। তো আমি এটা সিঙ্গেলে পেয়ে গেলাম, এটা নিলাম হিপ উইথ। এরপর আসুন, আমাকে যে কাজটা করতে হবে, এটা আমি থাই লাইন পেয়েছি, এটা আমার হ্যাম লাইন, এটা পেয়েছি সাইড সিম লাইন, এটা পেয়েছি ইঞ্চিম লাইন। তো আমি এইবার এই থাই লাইন থেকে, থাই ক্রস পয়েন্ট থেকে, থাই লাইন থেকে, এটা ক্রস পয়েন্ট, এই থাই লাইন থেকে আমাকে নি মেজারমেন্ট নিতে হবে। তো নিয়ে আমার এখানে মেজারমেন্ট আছে 30, নিয়ে নেব। এরপর আমাকে জায়গাটা করতে হবে, আমাকে এই বাউন্ডারির ভিতর কাজ করব আমি। তো এইগুলো হচ্ছে বাড়তি লাইন, এগুলো আমি কেটে নিব, এই লাইনগুলো আমার প্রয়োজন নেই। এগুলো কেটে নিতে গেলে আমাকে প্রথমে মডিফাই যেতে হবে, মডিফাই থেকে ক্লিপ, এই ক্লিপ অপশনটা হচ্ছে কেটে ফেলানো। তা আমি যেহেতু এই পাশটা কেটে ফেলবো, তাহলে আমাকে এর বিপরীত পাশে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি এই লাইনটা, এই পাশটা কেটে ফেলবো, এই বাড়তি লাইনটা আমি এইটা ঠিক রাখবো, এই পাশ কেটে ফেলবো, তাহলে আমাকে এই পাশে সিলেক্ট করে নিয়ে আমি কোন লাইন পর্যন্ত কাটবো, এই লাইন পর্যন্ত। তো আমাকে এই লাইনটা ক্লিক করতে হবে, তাহলে এখানে আমার কেটে গেল। সেম একইভাবে যেহেতু আমি এই পাশটা কেটে ফেলবো, তো আমাকে বিপরীত পাশে এখানে সিলেক্ট করে নিতে হবে কোন লাইন পর্যন্ত কেটে নেব, এই পর্যন্ত। তাহলে এই লাইনটাকে আমি ক্লিক করলাম। তো সেম একইভাবে সবগুলো আমি এভাবে কেটে নেব। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি শর্টকাট করার চেষ্টা করতেছি আপনাদের সুবিধার্থে। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, তো আমি তাহলে কাজটি খুব তাড়াতাড়ি দেখাইতে পারবো, খুব সহজে। তো এরপর যে কাজটি করতে হবে, এখানে আমি একটি মিডল লাইন নেব, মিডল লাইন তৈরি করব। মিডল লাইনটি আমি কিভাবে তৈরি করব? মিডল লাইনটি তৈরি করে নিতে গেলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, ক্রিয়েট অপশন থেকে এখানে 2 পয়েন্ট অপশনের ভিতর থেকে এখানে দেখেন পারপেন্ডিকুলার 2 পয়েন্ট, এটাকে আমি সিলেক্ট করে নেব। নিয়ে এই লাইনটাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টে নেব, নিয়ে ছেড়ে দেব লেফট বাটন দিয়ে, আবার লেফট বাটন দিয়ে এই পয়েন্টে সিলেক্ট করে নিয়ে দেখেন এখানে একটি মান চাচ্ছে। আমি চাইলে মান দিতে পারি, আবার এখানে যদি ভ্যালু ঠিক কারসার করে দিই, তো এখানে দেখেন ইচ্ছা মতো আমি নিতে পারতেছি। যেহেতু আমার এই পর্যন্ত দরকার, তো আমি এই পর্যন্ত আমি দিয়ে দিলাম, এটি বেশি দরকার নাই। এরপর মডিফাই ক্লিক দিয়ে আমি এখান থেকে কেটে দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম।
এরপর আমাকে যে কাজটি করতে হবে, এরপর আসুন এইখানে যেহেতু এখানে থাই, তো আমরা ফন্ট ব্যাগ একসাথে তৈরি করব। তো আমাকে প্রথমে এখানে ফন্ট বানানোর জন্য একটি মেজারমেন্ট নিতে হবে। তো আমি সেটি কিভাবে নেব, তো ক্রিয়েট থেকে এই 2 পয়েন্ট নিয়ে এই লাইনটাকে আমি এই পয়েন্ট সিলেক্ট করে নিয়ে দেখেন এখানে আমার একটু ফন্টের জন্য একটি লাইন নেব, মেজারমেন্ট নেব। তো কিভাবে নেব দেখেন, আমার যেহেতু এদিকে স্ট্রেট এরকম সোজা উইথের দরকার, তো দেখেন যে কোনো ইচ্ছা মতো আমি নিতে পারছি। তো আমার যেহেতু স্ট্রেট দরকার মেজারমেন্ট অনুযায়ী, তো আমি কি করব, প্রথমে রাইট বাটন ওকে করে এই অবস্থায় এখানে দেখেন ভার্টিক্যাল লেখা আছে। ভার্টিক্যালের কাজ হচ্ছে সোজা উইথে কাজ করবে, উইথ শুধু উইথে কাজ করবে। ভার্টিক্যাল আমি দেখাই, সিলেক্ট করে দেখেন শুধু উইথে যাচ্ছে, এই লেন্থে যাচ্ছে না, এটা এক্সে যাচ্ছে না, শুধু ওয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স হচ্ছে লেন্থ, ওয়াই হচ্ছে উইথ। দেখেন শুধু উইথে যাচ্ছে, ভার্টিক্যাল, একই কথাই একই কাজ। তো আমি আবার এদিকে একটা চেক করে দেখাচ্ছি। আমি দেখেন আবার রাইট বাটন ক্লিক করে এই হরিজন্টাল মানে এই দেখেন এক্স অথবা লেন্থে, এই লেন্থে সরে যাচ্ছে সোজা। তো আমার যেহেতু এই উইথের দরকার, তো আমি রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যালে দেবো, দিয়ে এখানে আমি মান দিয়ে দেবো, ভ্যালু করে দিয়ে মান দিয়ে দেবো। তো আমি কতখানি দেবো ফন্ট মেজারমেন্টের জন্য, তো আমি এখানে প্রথমে দেব থাই মেজারমেন্ট থেকে, থাই যেহেতু আমি থাই লাইনে কাজ করতেছি, তো আমাকে থাই লাইন থেকে কত দিব, 3 cm দিয়ে দিলাম। আপাতত আপনাদের বোঝানোর জন্য 3 cm দিয়ে দিলাম, 3 cm দিলাম ফন্টের জন্য। এরপর ব্যাগের জন্য আমি দিব 5 cm, ব্যাগের জন্য দেব 5 cm, ব্যাগের জন্য দেবো 5 cm। দেওয়ার পর এখানে দেখুন এখানে ফন্টের একটা লাইন হয়েছে, ব্যাগের একটি লাইন আছে। তো আমি এখানে একটি কার্ভ করে নেব ফন্ট সাইজ বানানোর জন্য। তো আমি কিভাবে নেব এটি দেখুন, এটি নেওয়ার জন্য আমাকে প্রথমে অফসিট নিতে হবে। ক্রিয়েট থেকে অফসিট এখান থেকে আমি জানিছি 3 cm, ওইদিকে সেম এইদিকেও 3 cm নিলাম। নেওয়ার পর যেহেতু আমাকে এদিকে কার্ভ লাইন নিতে হবে, ক্রিয়েট থেকে 2 পয়েন্ট না নিয়ে 2 পয়েন্ট নিলাম, 2 পয়েন্ট লাইন নিয়ে এখান থেকে এই পয়েন্টে দিব। এইভাবে দেওয়ার পর এটাকে আমি 3 ভাগ করে নেব, শেপ সুন্দর করার জন্য 3 ভাগ করে নেব। তো আমি এটা কিভাবে নেব, ক্রিয়েট থেকে মাল্টিপল থেকে এখানে অ্যাড পয়েন্ট লাইন দিয়ে এখানে আমি এই লাইনটাকে সিলেক্ট করে নেব, রাইট বাটন ওকে। এরপর এখানে আমি 3 ভাগ করে নেওয়ার জন্য আমি এখানে 2 দেব, তাহলে আমার এই লাইনটি 3 ভাগ হয়ে গেল। 3 ভাগ হওয়ার পর আমি এদিকে শেপ সুন্দর করার জন্য একটি লাইন দিয়ে দেবো। এটা হচ্ছে ক্রিয়েট থেকে 2 পয়েন্ট কার্ভ, এখানে আমি এই পয়েন্টে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি দেবো, দেখেন এখানে জিওম লেখা আছে। এটার কাজ হচ্ছে চুম্বকের মতো একটা পয়েন্টটাকে একটা লাইন আরেকটা লাইনকে চুম্বকের মতো একত্রিত করে নেবে। এই জিওম দিলে আমাদের সুবিধা হবে এই কাজটি করতে। দেখেন এই পয়েন্টে কাছাকাছি নিয়ে যাওয়া মাত্র ওই পয়েন্টে সিলেক্ট করে নিয়ে নিছে অটোমেটিক। যদি আমি জিওমটাকে সিলেক্ট না করি তাহলে দেখেন আমি আমার ইচ্ছা মতো নিতে পারতেছি। তো আমাকে যেহেতু এই পয়েন্ট অনুযায়ী নিতে হবে, তো আমি এখানে জিওম দিয়ে এই পয়েন্টে নিয়ে নিলাম। এখন আমি যে কাজটি করব, এই লাইনটিকে আমার প্রয়োজন নেই, এই লাইনটিকে আমি ক্লিক করে কেটে দেব, মডিফাই ক্লিপ।
যেহেতু আমার এই পর্যন্ত দরকার, তো এই পাশে লাইনটাকে সিলেক্ট করে নিয়ে এই লাইনটাকে এই বরাবর কেটে দেব। এইটাও আমি সেম একইভাবে কেটে নেব। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, লেগ ওপেনিং মেজারমেন্ট নিতে হবে। লেগ ওপেনিং মেজারমেন্ট নিতে হবে, সেটা আমি কিভাবে নেব? ক্রিয়েট থেকে 2 পয়েন্ট, দেখেন 2 পয়েন্ট, এখানে কয়েকটি অপশন আছে। এখানে আমাকে অপশনটি সিলেক্ট করতে হবে পারপেন্ডিকুলার অন লাইন। পারপেন্ডিকুলার অন লাইন নিয়ে এখানে আমি এই লাইনটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখেন দুই দিকে আমার মেজারমেন্টটি আছে, দুই দিকে আমাকে মেজারমেন্টটি নিতে হবে। তো যেহেতু আমি লেগ ওপেনিং এর মেজারমেন্ট অনুযায়ী নেব, তো আমি এখানে ভ্যালু করে দেব, দিয়ে দুই পাশেই মেজারমেন্টটি দিয়ে দেব। তো লেগ ওপেনিং আমার এখানে মেজারমেন্ট আছে 17। তো আমি এখানে 17 দিয়ে দিলাম। কিভাবে নেবে ওইটা তুমি যেহেতু একটি ব্লক প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন, তো আমি প্যাটার্ন যেহেতু তৈরি করে দেখাচ্ছি, যেহেতু আমি একটি প্যাটার্ন তৈরি করতেছি, তো আমাকে সময়ের দিকে তাকায় খুব শর্টকাট এবং কম সময়ে যাতে প্যাটার্নটা তৈরি করা দরকার প্রয়োজন হয়, বা কারো যাতে কোনো সময় অপচয় না হয়, সেজন্য আমি ভিডিওগুলোকে ছোট ছোট করে কম সময় দিয়ে আমি পর্বভাবে ভিডিওগুলি দেখাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।